খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে চলেন আজকের নতুন একটা ভ্লগ শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন আমি এই মুহূর্তে আছি আমার একটা ফ্রেন্ডের বাসায়। তো ওর বাসায় আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে একত্রিত হব, খাওয়া দাওয়া করবো, মজা করব, অনেক আড্ডা দিব। তো যাই হোক, ওর বাসার ওপর থেকে নিচের সুন্দর একটা ভিডিও না করে পারলাম না। আর এই দেখেন, এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ম্যারিনেট করে রেখেছে, এখানে সবজি সিদ্ধ করছে, আর এটা হচ্ছে গরুর মাংস। মানে আমরা আসার আগে দেখি ও এত কিছু রেডি করে ফেলেছে। আর হাতের কাছে যদি সব কিছু রেডি থাকে না, আমার কাছে মনে হয় রান্না করাটা আসলে খুবই অল্প সময়ের ব্যাপার। আর রান্না করতে খুব একটা বেশি কষ্ট হয় না। তো আমার ফ্রেন্ড হচ্ছে নিজে নিজেই সব কিছু রেডি করে রেখেছে। আর আমি এসে দেখছি অলমোস্ট রান্নাগুলো অনেকখানি, মানে অর্ধেকটা হয়ে গেছে। আর এই যে দেখেন, এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করে ভেজে তুলে নিচ্ছে। মানে আমি ওকে আবদার করেছিলাম যে ওর হাতের এই চিকেন আইটেমটা আমি খেতে চাই। এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। আমার ফ্রেন্ডের হাতের এই চিকেন দো পেঁয়াজাটা জাস্ট বেস্ট বেস্ট বেস্ট, সত্যি অনেক টেস্টি হয় ওর হাতের। আর এই যে পেঁয়াজ ভেজে তুলে নিচ্ছে, অ্যান্ড দেন এই যে দেখেন মাংস রান্না হচ্ছে, দেখেই না অনেক সুন্দর লাগছে। মানে কালার দেখেই খেতে ইচ্ছে করছে। মানে আমি ওর সাথে অনেক গল্প করছিলাম আর বলছিলাম একটু খাই একটু খাই, মানে দুষ্টুমি করছিলাম আর কি। আসলে আমাদের এই ছোটোখাটো দুষ্টুমিগুলোই না আমাদের নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। আর এই দেখেন, আমি রান্না করছি দুনিয়ার সবচাইতে কঠিন আইটেম, ডিম ভুনা। মজা করলাম। ডিম ভুনা করছিলাম আমি, ভাবলাম ওকে একটু হেল্প করি। আর ও হচ্ছে এই যে দেখেন পাশের চুলায় চিকেন দো পেঁয়াজা রান্না করছিল। তো ডিম তুলে নিয়ে আমি মশলা দিয়ে কষি, এরপর ডিমগুলোকে দিয়ে দিব। আর হচ্ছে যেহেতু বাচ্চারাও আছে, সো ওদের কথা চিন্তা করে ঝাল অনেকটা কম দিয়েছি। যদি আমরা খেতাম তাহলে আমি আরও অনেক বেশি ঝাল দিতাম, কারণ ঝাল ছাড়া না এই তরকারির আইটেমগুলো একদমই ভালো লাগে না। এই তো দেখেন, গল্প করতে করতে আমার ডিম অলমোস্ট রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর আমরা অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, দুষ্টুমিও করছিলাম জানেন। মানে আসলে ফ্রেন্ডরা মিলে একসাথে হলে যা হয় আর কি। মানে যেহেতু আমার ফ্রেন্ড একা রান্না করছে, সো আমরাও একটু হেল্প করছিলাম। মনে হচ্ছে না, মানে কেমন যেন একটা পিকনিক পিকনিক ভাইব মনে হচ্ছে। এরকমটাই অনেকটা। আর এই যে দেখেন, আমার ডিম অলমোস্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর আমার ফ্রেন্ডের চিকেনটাও হয়ে গেছে, এটাও সে এখন নামিয়ে নিবে। আর এই দেখেন আমার ডিমের ফাইনাল লুক, ওয়াও অনেক সুন্দর কালার। রান্না করতে করতে ক্ষুধা লেগে যাচ্ছিল, যাই হোক মাঝে খেয়ে নিলাম এই পাউরুটিটা। আর এই যে দেখেন, আমাদের হচ্ছে চাইনিজ ভেজিটেবল অলমোস্ট রেডি। নামানোর আগে জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। আর দেখেন, খুবই সিম্পলি একটা ভেজিটেবল, জাস্ট শুধুই ভেজিটেবল, এখানে ছিল না কোনো চিকেন, বিফ অর প্রন, জাস্ট সিম্পলি ভেজিটেবল। এটাই অনেক ভালো লাগে খেতে। অ্যান্ড লাস্টলি হচ্ছে রান্না করা হচ্ছে পোলাও। পোলাওটা লাস্টে রান্না করার কারণ হচ্ছে এটা গরম গরম আমরা খাবো এই জন্য। আর এক চুলায় পোলাও বসিয়ে আমরা মাছটাও ভেজে নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি রান্নাবান্না শেষ করে আমরা খেতে বসে গেছি। আর আমরা একদম হাঁড়ি পাতিল নিয়ে বসে গেছি, কারণ আসলে এখানে আমরা সব ফ্রেন্ডরাই আছি। আর আমার কাছে মনে হয় এত ফর্মালিটির কি আছে ভাই, যেহেতু সবাই নিজেরা নিজেরাই খেতে বসেছি, সো একদম ডিরেক্ট পাতিল থেকে নিব, এটাই অনেক ভালো। আর এই দেখেন, আমি আমার ডিমটা টেস্ট করাচ্ছিলাম আর ওকে বলছিলাম লাইক দেওয়ার জন্য। মানে আসলে নিজের প্রশংসা নিজেই করছি, কি করব বলেন। মানে নিজের বদনাম করার জন্য তো অনেকেই আছে। এনিওয়ে, এই দেখেন প্রত্যেকটা খাবার, এটা হচ্ছে পোলাও। আর এই যে দেখেন, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজার ফাইনাল লুকটা, দেখতে তো অনেক সুন্দর লাগছে। আর এটা হচ্ছে গরুর মাংস। এই যে দেখেন, প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক গরম ছিল আসলে। আর এই যে এটা হচ্ছে ভেজিটেবল, ওয়াও একদম সিম্পলি বাট সো টেস্টি। আর এটা হচ্ছে লোট্টা শুটকি ভুনা। মানে সবগুলো আইটেম একটু হালকা ঝাল রাখা হয়েছে। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা, মানে যদিও আরও মাছ ভাজা হচ্ছে। আর এই যে দেখেন, যতবারই ডিমের প্রসঙ্গ আসছে আমি ওদের কাছ থেকে জোর করে মানে লাইক আদায় করে নিচ্ছিলাম।
অ্যান্ড ফাইনালি এই যে আমার প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমি খুব ডিরেকশন দিচ্ছিলাম আর আমি ইচ্ছে করে অনেক জ্বালাচ্ছিলাম। আসলে বন্ধুত্ব সম্পর্কটাই এরকম দুষ্টু মিষ্টি একটা মধুর সম্পর্ক। আমার কাছে মনে হয় বন্ধুত্ব সম্পর্কটা এমন একটা অধিকারের একটা ডাক, একটা মানে ভালোবাসার একটা নাম। এই সম্পর্কটার মধ্যে দিয়ে যে না গেছে সে কখনোই সম্পর্কটার মূল্যায়ন করতে পারবে না। আমি অনেককে দেখেছি যারা নিজেরা কখনো কারোর সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে না, তারা যেমন নিজেরাও কারোর সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে না, তেমনি অন্য কোনো বন্ধুত্ব সম্পর্কটাও না এরা সম্মান করতে জানে না। কি করে করবে বলেন? আসলে নিজেরাই যে কখনো বন্ধুত্ব সম্পর্কটা রাস্তা দিয়েই হাঁটেনি। তো প্লিজ মনটাকে বড় করতে হবে। এই দুদিনের দুনিয়ায় কি দরকার রে ভাই এত খোঁচাখুচি করার, তাই না? মানে আমার কাছে মনে হয় বন্ধুত্ব সম্পর্কটা এমন যেই সম্পর্কটার সাথে আমরা অনেক কিছু শেয়ার করতে পারি নির্দ্বিধায়, একদম মানে খোলা বইয়ের মতো। তবে অবশ্যই বন্ধুত্বটা যদি আপনার মনের সাথে মিলে যায় এবং বন্ধুত্বটা যদি সঠিক হয়। এই দেখেন আমার ফ্রেন্ড আমাদের সবার জন্য খাবার সার্ভ করে দিচ্ছে। এই যে হচ্ছে আমার ফ্রেন্ড জেসি, ওকে তো আপনারা অনেকেই চিনেন। আর ওটা হচ্ছে ওর বেবি ইয়াশা, ওকেও আপনারা অনেকে আমার ভিডিওতে দেখে থাকবেন। খাবার সার্ভ করতে করতে আমরা অনেক মজা করছিলাম আর অনেক আড্ডা দিচ্ছিলাম। খেতে খেতে অলমোস্ট প্রায় দুপুর হয়ে গেছে, মানে দুপুর গড়িয়ে গেছে এমনটা। আসলে মানে টাইম টেবিল খেতে হবে এমন কোনো কথা না। নিজেরা রান্না করছি, নিজেরাই সার্ভ করছি, নিজেরা খাচ্ছি, এর থেকে বড় আনন্দের কিছু আর হতেই পারে না। তো আমি বলবো যে জীবনে সঠিক মানুষটিকে খুঁজে বের করতে শিখুন, সঠিক মানুষটিকে মূল্যায়ন করতে শিখুন এবং আপনি যদি কাউকে সম্মান করেন অবশ্যই আপনি সম্মান পাবেন, সেটা বন্ধুত্ব হোক বা অন্য যে কোনো সম্পর্ক। তো আমরা মনে করি যে আমরা দুটো একটা বাজে কথা বলে দিলাম মানে হচ্ছে আমি জিতে গেলাম, বাট একটা কথা মনে রাখবেন, প্রকৃতির প্রতিশোধ বলেও একটা কথা আছে, যে এটা আমি মানি বা না মানি আমাকে মানে জানতেই হবে, মানতেই হবে, তাই না? ঠাস করে দু একটা কথা বলে দিলাম মানে হয়তো সে কষ্ট পেল ক্ষণিকের জন্য, বা আপনার সামনে হয়তো সে হাসি খুশি থাকলো কিন্তু তার মনের কষ্টটা কিন্তু মনেই রয়ে গেল। হয়তো সে উপরওয়ালার কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে এই কথা বলে মনটাকে হালকা করলো, হয়তো সে সেই মুহূর্তটা ভুলে গেল, বাট উপরওয়ালা কিন্তু ভুলে যায়নি। কথাটা মনে রাখবেন। তো এই তো এটাই বলবো, দিন শেষে আসলে আমরা ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসার জন্য আমার কাছে মনে হয় নিজের যে জিনিসটা ভালো লাগবে সেইটাকে আসলে আমাদের রিকল করা উচিত। যেটা আমাদেরকে কষ্ট দিবে, যে মানুষগুলো আমাদের কষ্ট দিবে, যে মুহূর্ত আমাদের কষ্ট দিবে, সেগুলোকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তার মানে এই না যে আরেকজনকে আমি অপমান করব। এটার রাইট যেমন আমার নেই, ঠিক এটার রাইট তেমন আপনারও নেই। তো বন্ধুত্ব সম্পর্কটাও এরকম, যে আমার কোনো বন্ধু নেই তার মানে যে অন্য কারো বন্ধু থাকবে সেটাকে আমি ছোট করে দেখব, ব্যাপারটা মোটেও এরকম হওয়া উচিত না। বন্ধুত্ব সম্পর্কটা কি কখনো জেন্ডার সিলেক্ট করে হয় বলেন? আমার কাছে তো অন্তত তা মনে হয় না। কারণ দেখেন আমাদের বিপরীত জেন্ডারের সাথেও কিন্তু আমরা অনেক ভালো বন্ধুত্ব স্থাপন করি। তার মানে কি এটাকে আপনারা যদি নেগেটিভলি দেখেন তাহলে আমি বলবো প্লিজ দৃষ্টিভঙ্গিটা একটু বদলান। নিজের সীমাবদ্ধতা মাথায় রেখে অবশ্যই আমরা পজিটিভলি মানুষের সাথে মিশতে পারি। তো আমি বলবো যে মনটাকে বড় করা উচিত এবং এই দুদিনের দুনিয়ায় কাছের মানুষদের, ভালোবাসার মানুষদের ঘিরে থাকা উচিত। এমন না যে সিম্প্যাথি এমপ্যাথি পাওয়ার জন্য, ব্যাপারটা মোটেও সেটা না। অনেক কিছু বলে ফেললাম বন্ধু নিয়ে। আসলে আপনার জীবনের যদি এরকম কোনো বন্ধু থেকে থাকে তাকে ইচ্ছে হলে আপনি মেনশন দিতে পারেন, অর তাকে অন্তত মন থেকে একটা বার বলতে পারেন যে সে আপনার জীবনে অনেক স্পেশাল। যেমন আমার বন্ধুগুলো আমার লাইফে অনেক স্পেশাল। আমি জানি ওরাও আমাকে অনেক ভালোবাসে আর আমি ওদেরকেও অনেক ভালোবাসি। আমার লাইফে বন্ধুত্ব হচ্ছে কিছুটা নেগেটিভ জায়গা দখল করে আছে এবং বেশ কিছুটা পজিটিভ। সো একজন মানুষের জন্য বা দুইজন মানুষের জন্য আমি সম্পূর্ণ বন্ধুত্ব সম্পর্কটাকে অবমূল্যায়ন করব বা ছোট করে দেখব, এটা রাইট আমার নাই, বা এটা আমি কখনোই করব না।
এনিওয়ে অনেক, অনেক কিছু বলে ফেললাম। প্লিজ কেউ এটাকে পার্সোনালি নিবেন না। এটা সম্পূর্ণই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলা। তো আপনার লাইফে যদি এমন কোনো বন্ধু থেকে থাকে প্লিজ তাকে একটাবার বলেন যে আপনি তাকে অনেক ভালোবাসেন। দেখবেন সেও আপনাকে মন থেকে আপন করে নিবে। এনিওয়ে খাওয়া-দাওয়া শেষ করে আমরা রেস্ট করেছি। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমার ফ্রেন্ড আমাদের জন্য পুডিং বানিয়েছিল আর আমি হচ্ছে চা বানিয়েছি। সো এই তো খাওয়া-দাওয়া শেষ করে অনেক আড্ডা দিতে, দিতে বাস আজকে খুব সুন্দর একটা দিন কাটিয়েছে আলহামদুলিল্লাহ। সবাই আমার বন্ধু আর বন্ধুত্ব সম্পর্কটার জন্য দোয়া করবেন। অনেকেই আমার জীবন থেকে চলে গেছে। আমি চাই না যেন ওরা অন্তত আমার জীবন থেকে চলে যাক বা হারিয়ে যাক। এনিওয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য আর আমার বন্ধুদের জন্য আর বন্ধুত্ব সম্পর্কটার জন্য দোয়া করবেন। সবাই সবার বন্ধুকে আগলে রাখবেন, ভালোবাসবেন। সবার জন্য মন থেকে অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।